এঁচোড়ের এখন কিন্তু সিজন, আর সেটা যদি হয় দেশি গাছের একদম কচি ইঁচড়, তাহলে তো আর কথাই নেই। মা বাড়ি থেকে দুখানা ইঁচড় নিয়ে এসেছিল, আর আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলোই কাঁঠাল গাছ রয়েছে। তো সেই দুটোর একটার আজকে আমি রান্না করছি একদমই নিরামিষভাবে, ঠিক যেভাবে আমি রান্না করি। মশলা হিসাবে বানিয়েছিলাম একটুখানি আদা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো আর টমেটো পেস্ট, আর অল্প একটুখানি কাঁচা বাদামও পেস্ট করে নিয়েছিলাম। আর এই দেখো বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর তারপরে আলুগুলো ভেজে নিয়ে এক কড়াইতেই, মানে কোনো কিছু নামানামি সিন নেই, একেবারেই রান্না করে নিলাম। অনেকে আলুটা ভেজে তুলে রাখে, তো সেইভাবে রাঁধলে ভালো হয়, অনেকটা টাইম লাগে। আমি দেখাচ্ছি চটজলদি রান্না আমি কিভাবে করি, আর সেই সাথে ভিডিও করাটাও একটা টাফ ব্যাপার। তো তার জন্য আমি এরকমভাবেই করে থাকি। কিছুটা কাঁচা বাদাম আমি এর মধ্যে এমনিই অ্যাড করে দিয়েছিলাম, আর যে মশলাটার কথা বললাম পেস্ট করে রাখা ছিল, ওটাকে দিয়ে তারপর লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে তেল ছেড়ে আসলে পরে আমি কিন্তু হালকা সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়ে দেবো। এবার খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আস্তে আস্তে একটু ধিমে আছে রান্না করে নিলেই হয়ে যাবে এঁচোড় রান্না। মাঝখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর নামানোর আগে ঘি, অল্প একটু চিনি আর গরম মশলা, এটা তো মাস্ট। একেবারে জমে যাবে দুপুরের খাবার। অনেকেই জানি সবাই এঁচোড় রান্না করতে পারো, তবে আমি কিভাবে রান্না করি সেটা আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ডেলি লাইফস্টাইল ব্লগার হিসাবে যেটাই আমি করি তার মধ্যে থেকেই কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি। আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার প্রোফাইলটি ফলো করে সাথে থেকো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা বন্ধুরা।